আপনারা অনেকেই প্রার্থী ছিলেন, আপনারা এবার ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন নাই। আপনাদের জন্য আমাদের মেসেজটি হচ্ছে, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আমরা সাধারণ মানুষ 11 দলকে যে ব্যাপক হারে ভোট দিয়েছিল, আমরা সেই ভোট ধরে রাখতে পারি নাই। সেই ভোট যদি আমরা সম্পূর্ণভাবে ধরে রাখতে পারতাম, নির্বাচনের ফলাফল অন্যরকম হতো। যেটা জাতীয় নির্বাচনে আমরা পারি নাই, সেটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেটা করে দেখাতে চাই। জুলাই সনদ এবং গণভোটের যে গণরায়, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। বিগত আওয়ামী লীগ সরকার এই একই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তার পতন শুরু হয়েছিল। ফলে এখন যারা সরকারে আছেন, আপনাদের প্রতি স্পষ্ট আহ্বান থাকবে, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। আমরা গণভোটের গণরায়ের মাধ্যমে এই বাংলাদেশ, এই নতুন সরকারের যাত্রা শুরু হোক, নতুন সংসদের যাত্রা শুরু হোক, সেটা প্রত্যাশা করি। তৃতীয়, চতুর্থত, আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এই আধিপত্যবাদ কেবল ভারতীয় আধিপত্যবাদ না, বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে যেই পরাশক্তি যাবে, সেই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে যাব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাম্প্রতিক সময়ে এই ইরান এবং আমেরিকার যেই দ্বন্দ্ব, যেখানে মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ খোমেনিকে শহীদ করা হয়েছে, সেই প্রেক্ষিতে যেই প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজ দেখে আমাদের খুবই কষ্ট লেগেছে। বাংলাদেশ আবার কোনো নতজানু পররাষ্ট্রনীতির কবলে পড়ল কিনা, সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ তৈরি করেছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে। কেন তাকে দায়িত্ব দেওয়া হলো? কোন পরাশক্তির স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হলো? এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কার হিসেবে দেওয়া হলো কিনা, সেই প্রশ্ন আমাদের কাছে পরিষ্কার হয়নি। বাংলাদেশের এই বর্তমান সরকার সেই প্রশ্ন পরিষ্কার করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা সেই আহ্বান জানিয়ে যাচ্ছি।